বিভাজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এই ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে প্রাণীকোষের সেন্ট্রোসোম বিভক্ত হয়ে পরস্পর বিপরীত দিকে সরে যায়। সেন্ট্রোসোম দুইটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ তন্তু দ্বারা যুক্ত থাকে। এই তন্তুকে বলা হয় স্পিন্ডেল তন্তু। এই স্পিন্ডেল তন্তুগুলো মিলিত হয়ে স্পিন্ডেল যন্ত্র তৈরি করে। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায়। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেরুমুখে যাত্রা করার ফলে এর আকৃতি ইংরেজি ভি, এল, জে ও আই এর মতো দেখায়। এ দশার শেষের দিকে ক্রোমোজোমের প্যাচ খুলতে থাকায় ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। টেলোফেজ পর্যায়ে স্পিন্ডেল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো প্যাচ খুলে বড় হয় এবং এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। প্রাণীকোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে পরস্পর আলাদা হয়ে যায়, ফলে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়।